হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা তোমাদের 2026 মাধ্যমিক এক্সামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমরা এবিটিএ টেস্ট পেপারের মধ্যেও পেয়ে যাবে। আমাকে দেখো, অঙ্কটা দেখাতে বলেছে যে 1 প্লাস সেক 20 প্লাস কট 70 ইন্টু 1 মাইনাস কোসেক 20 প্লাস টেন 70 ইকুয়ালস টু 2। অর্থাৎ আমি যদি বামপক্ষের ভ্যালুটা যদি আমি 2 দেখাতে পারি, তাহলেই দেখো আমার হচ্ছে প্রমাণটা হয়ে যাবে। দেখো, এটা দেখেই তুমি অঙ্কটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা তোমাদের কোন সিলেবাসের কোন চ্যাপ্টারের অঙ্ক। দেখো, এখানে 20 আছে, আবার 70 দেওয়া আছে, এদিকেও দেখো 20 আছে, 70 দেওয়া আছে। 70 এবং 20 যদি তোমরা যদি একত্রে যোগ করে দেখো, তাহলে দেখো 70 এবং 20 যোগ করলে দেখো 90 হচ্ছে। অর্থাৎ এর সঙ্গে পূরক কোণের কোনো একটা সম্পর্ক আছে। তাহলে পূরক কোণের অঙ্কগুলো করতে গেলে আমরা যেভাবে সাধারণত করে থাকি, চলো আমি তাহলে আগে বামপক্ষ হিসাবে অঙ্কটাকে তুলে নিই। বামপক্ষ হিসাবে অঙ্কটাকে আমি তুলে নিচ্ছি 1 প্লাস সেক 20 ডিগ্রি প্লাস কট 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি প্লাস টেন 70 ডিগ্রি, এটাকে আমি তুলে নিলাম। এবারে দেখো, আমি অঙ্কটাকে সমাধান করব। 1 প্লাস সেক 20 ডিগ্রি কট, তোমরা ভালোভাবেই জানো 70কে আমরা কি লিখতে পারি, 90 বিয়োগ 20, তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখে নিলাম। সেম একইভাবে 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি প্লাস টেন 70কে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 1 প্লাস সেক 20, যেমন আছে তেমন লিখে নিলাম। 1 প্লাস সেক 20 প্লাস কট 90 মাইনাস থিটা সমান তোমরা কি জানো, ট্যান থিটা। কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হয়, এটা তোমরা পূরক কোণ থেকে জানতে পেরেছিল। এবং 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি যেমন আছে লিখে নিলাম। ট্যান 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি বলো, কট থিটা জানি। তাহলে এটাকে আমি লিখে নেব কট থিটা, এখানে কত হবে 20 ডিগ্রি, কট 20 ডিগ্রি। এবারে দেখো, আমরা এটাকে লিখে নিলাম 1 প্লাস সেককে আমি কি লিখতে পারি, 1 বাই কস 20 ডিগ্রি প্লাস টেন 20কে আমি লিখতে পারি সাইন 20 বাই কস 20 ডিগ্রি। সেমভাবে এটাকেও আমি লিখে নিচ্ছি 1 মাইনাস কোসেককে আমি কি লিখতে পারি, সাইনের উল্টো আমরা জানি কি কোসেক হয়, তার মানে কোসেকের উল্টো কি হবে, সাইন হবে, সাইন 20 ডিগ্রি প্লাস কট 20 ডিগ্রি মানে আমরা কি জানি বলো, ট্যানের উল্টো। ট্যান যেহেতু সাইন বাই কস হয়, তাহলে কট কি হয়ে যাবে, কস 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি ইকুয়ালস টু, আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এদের কি আমি কি করব, এই সাইডটা লসাগু করব আর এই সাইডটা লসাগু করব। তাহলে আমি এদের লসাগুটা কি হয়ে যাচ্ছে, এরও নিচে কস 20 আছে, এরও নিচে কস 20 আছে, তাই এর লসাগুটা কি হয়ে যাবে, কস 20 ডিগ্রি কস 20। লসাগুটা আমি করে ফেলি, যেভাবে তোমরা লসাগু করে থাকো সেম পদ্ধতিতে করতে থাকবে। সাইন 20 ডিগ্রি, এই সাইডটাকেও কি হবে বলো, লসাগু করব। এর লসাগু কত হবে, সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি মাইনাস 1 প্লাস কস 20 ডিগ্রি। আমি একটু জিনিসটাকে সাজিয়ে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস 1 বাই কস 20 ডিগ্রি। একইভাবে আমি এটাকেও সাজিয়ে নিই, কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি মাইনাস 1 বাই সাইন 20 ডিগ্রি। একটু দেখো, আমি এটার সঙ্গে এটাকে আমি গুণ করছি, তাহলে নিচে আমার কি এসে যাবে, কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। এবারে তোমরা একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, কস 20 প্লাস সাইন 20কে যদি আমি একসঙ্গে রাখি এবং কস 20 প্লাস সাইন 20কে যদি আমি এ ধরি, তাহলে দেখো এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, অর্থাৎ কস 20 প্লাস সাইন 20কে আমি এ ধরছি এবং শুধু 1কে আমি বি ধরছি। তাহলে দেখো জিনিসটা দেখতে কীরকম হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ তুমি এখান থেকে কি বলতে পারো, cos 20
প্লাস সাইন 20 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? এটা সমান তুমি লিখতে পারো, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এসে গেছে মাইনাস 1 স্কোয়ার, তাহলে কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রির হোল স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 2 কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। ওপরে যেমন -1 ছিল, -1 স্কোয়ার মানে আমরা সকলেই জানি যে -1। এটা জানতে গেলে তোমাদের একটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমরা আগে শিখেছো, তবু আরেকবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। এবারে দেখো আরও একটা সূত্র তোমরা জানো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি জানি আমরা? 1। তাই কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রির জায়গায় আমি কি লিখতে পারি? 1 প্লাস 2 কস 20 সাইন 20 যেমন ছিল বসে গেল -1 বাই কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। এখন তোমরা অনেকাংশেই বুঝতে পারছো যে অঙ্কটা প্রায় আমাদের শেষের পথে চলে এসছে। দেখো +1 -1 কেটে গেল, উপরে দেখো কি পড়ে থাকলো? 2 কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। ওপর নিচে দেখো একই জিনিস থাকলে আমি কেটে দিলাম, এটা সমান দেখো 2। তাহলে আমার কি হয়ে গেল? প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।